যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর কেটে গেছে প্রায় ৩৬ থেকে ৩৭ ঘন্টা, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুরো ঘটনার অভিযোগের তীর এবিভিপির দিকে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে এবিভিপির সদস্যরা তাদের নিজস্ব পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করছেন, এমনকি এসএফআই এর পতাকাও পড়ানোর অভিযোগও উঠেছে। আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। একটি সিসিটিভি ভাঙা হয়েছে। যাদবপুর বিধানসভার বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে হুঁশিয়ারি দিয়ে আসেন তাণ্ডব হবে। সত্যিই সেই তাণ্ডব চলল। এসএফআই সদস্য ও ছাত্রছাত্রীরা আতঙ্কের প্রহর গুনলেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। যদিও ছাত্র ও নাগরিক সমাজের আন্দোলনের চাপে পড়ে পরে সুর নরম করে বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় জানান, এবিভিপি ও বিজেপির পতাকা নিয়ে যারা দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করা হবে। সৃজন ভট্টাচার্য দাবি তুলেছেন ছাত্র ভোট করানোর। নাগরিক সমাজ, ছাত্রছাত্রী, অধ্যাপকদের একটা বড় অংশ এপিডিআর ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি কাউকে। শ্রমিক ভট্টাচার্য বলছেন এবিভিপি তাদের ছাত্র সংগঠন নয়, অথচ এবিভিপির হাতে বিজেপির পতাকা। বিজেপি বিধায়িকা খোদ নিজে গিয়ে হুঁশিয়ারি দিয়ে এলেন। তারপরেই চলল তাণ্ডব। পরে তিনি আবার ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে সুর বদলালেন। যদিও এবিভিপির বিরুদ্ধে তিনি কোনো কথা বলেছেন এমন প্রমাণ নেই। যাদবপুর যে বিধানসভার মধ্যে, সেই কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান অবশ্য এখনো কোনো মন্তব্য করেননি। সরেজমিনে তদন্ত করে দেখার কথা পুলিশের। সিসিটিভি ফুটেজ দেখে মূল অপরাধীদের খুঁজে বার করার কথা পুলিশ প্রশাসনের। আরো বড় প্রশ্ন হলো নন্দলাল বসুর সৃষ্ট এমব্লেম ভেঙে দেওয়া, যা একটা সুষ্ঠু সংস্কৃতির বিরুদ্ধ আচরণ। অপরাধ তো বটেই, সাজা হওয়ার কথা অপরাধীদের। যদিও এখনো কোনো অপরাধীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বিচারের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী, সুস্থ সংস্কৃতি সম্পন্ন নাগরিক সমাজ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।